বাংলাদেশ এখন নির্বাচনমুখী এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার ভাষ্য অনুযায়ী আগামী ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং দেশজুড়ে শুরু হবে নির্বাচন কেন্দ্রিক রাজনীতি। সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মাধ্যমে এদেশে এমন একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হবে, সংস্কারের মধ্য দিয়ে জনগণের সেই সমস্ত প্রত্যাশা প্রতিষ্ঠিত হবে যে বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ, তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ, শহীদের রক্তের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ। সেই প্রত্যাশা হবে সামনের ভিত্তিতে দেশ বাংলাদেশ হবে, সেই প্রত্যাশা অনুযায়ী, সেই জনপ্রত্যাশা অনুযায়ী, শহীদের অঙ্গীকার অনুযায়ী এই দেশ হবে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার বাংলাদেশ। সেই বাংলাদেশ হবে ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ, যেই বাংলাদেশে কোনোদিন কোনো মানুষকে গণতান্ত্রিক সংগ্রাম করতে হবে না, ভোটাধিকার আদায়ের জন্য কোনোদিন রাজপথে সংগ্রাম করতে হবে না। শনিবার 23শে আগস্ট কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। সেখানে তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়, বরং সন্ত্রাসী প্রবণতার দল। তার দাবি আওয়ামী লীগকেই সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা উচিত ছিল। বাংলাদেশে যাতে কোনোদিন ফ্যাসিবাদী শক্তির উত্থান না হয় সেই জন্য আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করছি, সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাচ্ছি। তার মধ্য দিয়ে বাংলাদেশে এমন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে কোনোদিন বাংলাদেশে ব্যক্তি স্বৈরতন্ত্রের প্রবর্তন হবে না, স্বৈরতান্ত্রিকতার কোনো সুযোগ থাকবে না, কোনো ফ্যাসিবাদের উত্থান হবে না, কোনো ব্যক্তি ফ্যাসিস্টের উত্থান হবে না ইনশাআল্লাহ। নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সালাউদ্দিন বলেন, ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। তার মতে এবারকার নির্বাচন হবে নজিরবিহীন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, গত 17 বছর রাজনীতি নানা কারণে সীমাবদ্ধ ছিল, কখনো কারাগারে, কখনো লন্ডনে, আবার কখনো শিলংয়ে। তবে এখন উন্মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ এসেছে। আপনারা কি দেশে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে চান? তাহলে পারস্পরিক শ্রদ্ধার সাথে প্রত্যেক রাজনৈতিক দলের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, সেই সংস্কৃতি চালু করতে হবে। সবাই এদেশে যারা গণতান্ত্রিক রাজনীতি করবে সকলের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। বক্তাদের ভাষায় এবারে নির্বাচন শুধু রাজনৈতিক লড়াই নয়, বরং জনগণের আশার প্রতিফলন ঘটবে।